জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান আর্মির জিডির প্র্যাকটিস সেট। আমাদের মিশন ইন্ডিয়ান আর্মি জিডি এক্সাম ক্র্যাক করা। যে করে হোক আমরা ইন্ডিয়ান আর্মি জিডি এক্সাম এবার ক্র্যাক করবই। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। হ্যাঁ, এবার আমরা ইন্ডিয়ান আর্মি জয়েন করবই। আর ইন্ডিয়ান আর্মি জয়েন করতে হলে আমাদের কী কী করতে হবে? আমাদের রেগুলার মাঠ করতে হবে, মাঠ প্র্যাকটিস করতে হবে। আর আমাদের রেগুলার পড়তে হবে। মাঠ প্র্যাকটিস ও পড়া এই দুটো আমাদের করতে হবে, রেগুলার করতে হবে। কারণ পড়তে হবে এই কারণে যে আগের বছরের তুলনায় এখন কম্পিটিশান অনেক বেড়েছে। ইন্ডিয়ান আর্মি পরীক্ষায় কম্পিটিশান কিন্তু আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। আর কোয়েশ্চেন লেভেল আগের তুলনায় অনেকটা হার্ড হচ্ছে এখন। সেই জন্য আমাদের রেগুলার পড়তে হবে। অনেক অনেক কম্পিটিশান আছে, সেই জন্য আমাদের রেগুলার পড়তে হবে, রেগুলার মাঠও প্র্যাকটিস করতে হবে। দেখো, আর্মির জিডি পরীক্ষায় আমি টোটাল 50টি প্রশ্ন রেখেছি। প্রথমে জেনে নিই আর্মির জিডি পরীক্ষা সম্বন্ধে। কোন ভাষায় কোয়েশ্চেন তৈরি হয়, কত মিনিট সময় থাকে, এসব সম্বন্ধে প্রথমে জেনে নিই। দেখো, আর্মির জিডি পরীক্ষায় প্রশ্ন থাকে, প্রশ্নগুলো হিন্দি ও ইংলিশে তো হয়, ঠিক আছে? প্রশ্নগুলো হিন্দি ও ইংলিশে থাকে। এবার দেখো, বাংলায় কিন্তু ইন্ডিয়ান আর্মি পরীক্ষায় প্রশ্ন থাকে না। ইন্ডিয়ান আর্মির জিডির পরীক্ষার প্রশ্নগুলো হিন্দি ও ইংলিশ ভাষায় থাকে। যারা হিন্দি পারে তারা হিন্দিতে প্রশ্নগুলো সলভ করবে, যারা ইংলিশ পারে ইংলিশে কোশ্চেনগুলো সলভ করবে। এবার দেখো, আর্মির পরীক্ষায় টোটাল আর্মির জিডি পরীক্ষায় টোটাল 50টি প্রশ্ন থাকে। টোটাল 50টি প্রশ্ন থাকে। এবার 50টি প্রশ্নের মধ্যে ম্যাথ অঙ্ক থেকে থাকে 15টি প্রশ্ন। দেখো, টোটাল 50টি প্রশ্ন থাকে আর প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে, ঠিক আছে? দেখো, ম্যাথ থেকে থাকে 15 নম্বরের প্রশ্ন, রিজনিং থেকে থাকে, রিজনিং মানে জিআই থেকে থাকে 5 নাম্বার, আর জিকে থেকে থাকে 15 নাম্বার, আর সায়েন্স থেকে থাকে 15 নাম্বার। দেখো, ইন্ডিয়ান আর্মিতে ম্যাথ থেকে থাকে 15 নম্বর, রিজনিং থেকে থাকে 5 নম্বর, আর জিকে থেকে থাকে 15 নম্বর কোয়েশ্চেন, আর সায়েন্স মানে জিএস থেকে থাকে 15 নম্বর। এবার দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 নাম্বার। 50টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার, আর একটি প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার, ঠিক আছে? আর 3টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে? 50টি প্রশ্ন থাকে, একটি প্রশ্ন ঠিক করে 2 নাম্বার, আর 3টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবার দেখো, টোটাল 100 নম্বরে পরীক্ষা হয় আর্মির টোটাল 100 নম্বরে পরীক্ষা হয়, আর প্রশ্ন থাকে 50টি, প্রতিটি প্রশ্নের মান 2। ম্যাথ থাকবে 15টা, রিজনিং থাকবে 5টা, আর জিকে থাকবে 15টা, আর সায়েন্স থাকবে 15টা, সায়েন্সের কোশ্চেনগুলো। এবার দেখো, এবার আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো আর্মির পরীক্ষায় 2021 সালে কলকাতার বহরমপুরে 25শে ফেব্রুয়ারি 2021-এ আর্মির যে পরীক্ষা হয়েছিল, আর্মির জিডির যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোই আমি এই প্র্যাকটিস সেটে রেখেছি, ঠিক আছে? তো চলো শুরু করে যাক। প্রথমে মোটিভেশন দিয়ে শুরু করি। चीर के बहादू लहू दुश्मन के सीने का, चीर के बहादू लहू दुश्मन के सीने का, चीर के बहादू लहू दुश्मन के सीने का, यही तो मजा है फौजी होकर जीने का। जय हिंद। প্রথম প্রশ্ন, প্রথমে রিজনিংয়ের প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 20 সেকেন্ড করে সময় দেওয়া হবে, ঠিক আছে, সলভ করার জন্য। তারপরে আমি সলভ করাবো। সময় শুরু। দেখো, কোঅর্ডিনেটে তোমরা দেখতে পাবে টাইমার হচ্ছে। देखो, प्रश्न तो बोलছে दिए गए विकल्प में से रिक्त स्थान भरिए, और इंग्लिशे बोलेছে फ्रॉम द गिवन ऑप्शन फिल द ब्लैंक स्पेस। देखो, প্রশ্নতে বলেছে दिए गए विकल्प में से रिक्त स्थान भरिए। 10 আছে, 16 আছে, 21 আছে, আর 25 আছে।
দেখো কি করে করবো এই রিজনিং প্রশ্নটা সলভ করবো। দেখো 10 থেকে 16 কত বেড়েছে, 6 বেড়েছে। এবার দেখো 16 থেকে 21 কত বেড়েছে, 5 বেড়েছে। মানে 10-এর সঙ্গে 6 যোগ করলে 16 হচ্ছে, আর 16-এর সঙ্গে 5 যোগ করলে 21 হচ্ছে। 21 থেকে 25 কত বেড়েছে, 4 বেড়েছে। মানে 21-এর সঙ্গে 4 যোগ করলে 25 হচ্ছে। দেখো একবার 6 যোগ করছি, একবার 5 যোগ করছি, একবার 4 যোগ করছি। এবার কত যোগ করব, এবার যোগ করব 3। তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 28। তো এখানে রিক্ত স্থানে কী হবে, রিক্ত স্থানে হবে 28। ঠিক আছে, দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 10 আছে, 16 আছে, 21 আছে, আর 25 আছে। এবার দেখো 10 থেকে 16 কী করে হলো, 10-এর সঙ্গে 6 যোগ করলাম, তারপরে 16 হলো। এবার 16-র সাথে 5 যোগ করলে কত হবে, 21 হবে। 21-এর সাথে কত যোগ করলে 25 হবে, 4 যোগ করলে 25। দেখো 6 যোগ করলাম, 5 যোগ করলাম, 4 যোগ করলাম। এবার লজিক অনুযায়ী আমাদের 3 যোগ করতে হবে। তো 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 28 হবে। তো রিক্ত স্থানে কী বসবে, ব্ল্যাঙ্কে কী বসবে, 28। যারা এই প্রশ্নের উত্তর পারলে তাদের অনেক অনেক কংগ্রেচুলেশন। নেক্সট প্রশ্ন, সময় শুরু। देखो प्रश्न बोलेছে यदि PAL को 2134 के रूप में कूटबुद्ध किया जाता है, अर्थ को 41590 के रूप में कूटबुद्ध किया जाता है, तो PAL को किस प्रकार कूटबुद्ध किया जाएगा। इफ PAL is coded as 2134, अर्थ is coded as 41590, how will PAL be coded। देखो এখানে PAL PALE এই যে আছে এটা সমান কত দিয়েছে, 2134। দেখো পি সমান কত আছে, পি সমান 2, এ সমান কত আছে, এ সমান আছে 1, এল সমান কত, এল সমান হলো 3, ই সমান কত, ই সমান হলো 4। তাহলে আমরা পি সমান পেলাম 2, এ সমান পেলাম 1, আর এল সমান পেলাম 3, আর ই সমান পেলাম 4। এবার দেখো এবার কি আছে, আর্থ, EARTH। দেখো আর্থ সমান কি আছে, 41590। দেখো ই সমান কত, 4, আর দেখো এখানে ই সমান 4, তার মানে ই এর মান কত পেলাম, ই এর মান পেলাম 4। দেখো এ এর মান কত, 1। দেখো এখানেও এ এর মান 1 আছে, দেখো এখানে এ এর মান 1 আছে। এবার আর সমান কত পেলাম, আর সমান 5, টি সমান 9, আর এ সমান 0। এবার বলেছে PEARL, এটার কোড কি হবে। দেখো পি সমান কত পেয়েছি আমরা, পি সমান পেয়েছি 2। দেখো পি সমান 2 পেয়েছি, দেখাচ্ছি। দেখো পি এর মান আমরা পেয়েছি 2 পেয়েছি, তাহলে পি সমান 2। আর ই এর মান কত পেয়েছি, ই এর মান 4 পেয়েছি, আর এটাতে ই এর মান 4 পেয়েছি, ই সমান 4। এবার দেখো এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 1, আর এখানে এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 1, তাহলে এর মান কত হবে 1। আর এর মান কত পেয়েছি, দেখো আর এর মান পেয়েছি 5, তার মানে আর সমান 5। আর এল এর মান কত আছে, এল এর মান পেয়েছি 3, তো এল এর মান কত হবে, 3 হবে। তো সঠিক উত্তর কী হবে, 24153, অপশান 3। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো এখানে আছে 1 9 2 5 4 9 1 2 1। तो এখানে কি বসবে এটা আমাদের বের করতে হবে। দেখো বলেছে दिए गए विकल्प में से अनुक्रम में लुप्त संख्या भरिए, এই লুপ্ত সংখ্যা যেটা এটা আমাদের ভরতে হবে। বলেছে ফিল দ্য মিসিং নাম্বার ইন সিকোয়েন্স। তো দেখো একের স্কোয়ার কত, একের স্কোয়ার করলে 1 পাবো, 3-এর স্কোয়ার করলে 9, 3-এর স্কোয়ার 9। স্কোয়ার মানে দেখো 3কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 হচ্ছে।
এককে এক দিয়ে গুণ করলে 1 হচ্ছে, 5-এর স্কোয়ার মানে 5কে 5 দিয়ে গুণ কত হবে, 25 হবে। এবার 7-এর স্কোয়ার মানে 7কে 7 দিয়ে গুণ করলে কত, 49। এবার দেখো এটা এটা আছে 11-এর স্কোয়ার, 11কে 11 দিয়ে গুণ করলে 121। তো দেখো একের স্কোয়ার পেলাম, 3-এর স্কোয়ার পেলাম, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। তাহলে এবার কার স্কোয়ার বসবে, দেখো ডিফারেন্স কত হচ্ছে, 2 2 2। তার মানে এবার 2 এর ডিফারেন্স 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 9। তার মানে এখানে হবে 9-এর স্কোয়ার। দেখো একের স্কোয়ার আছে আর 2-এর স্কোয়ার ছেড়ে দিয়েছে, 3-এর স্কোয়ার নিয়েছে। এবার 4-এর স্কোয়ার ছেড়ে দিয়েছে, 5-এর স্কোয়ার নিয়েছে, 6-এর স্কোয়ার ছেড়ে দিয়েছে, 7-এর স্কোয়ার নিয়েছে, মানে একটা একটা করে ছেড়ে নিয়েছে। তো 7-এর পর কি 8-এর স্কোয়ার ছেড়ে দিতে হবে, 9-এর স্কোয়ার নেব। বা এইভাবে করলে হবে, 1 থেকে 3 কত বেড়েছে, 2। 3 থেকে 5 কত বেড়েছে, 2। 5 থেকে 7 কত বেড়েছে, 2। 7 থেকে 9 কত বাড়বে, 2 বাড়বে। তো 9-এর স্কোয়ার কত, 81। সঠিক উত্তর হবে অপশন 4। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো এটা প্রথমে আমরা কনসেপ্টটা জেনে নিই। ওপরের দিকটাকে বলে উত্তর, ওপরেরটা হলো উত্তর, নিচেরটা দক্ষিণ, আর এটা হলো পূর্ব, আর এটা পশ্চিম। মনে রাখতে হবে যে পূর্ব আর পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিয়ে কোনটা, ঠিক আছে। এবার প্রশ্নতে বলেছে আর দেখো ডান দিক মানে আমরা এই সাইডটা ধরবো, আর বাম দিক মানে এই সাইড, ঠিক আছে। देखो প্রশ্নতে বলেছে মোহন পূর্ব की ओर 4 কিলোমিটার আগে চলতা है। মোহন পূর্ব কি ওর, পূর্ব কি ওর বলেছে মানে পূর্ব কোন দিকে, এদিকে। তার মানে মোহন পূর্ব দিকে কত কিমি যাচ্ছে, 4 কিমি যাচ্ছে। তারপরে বলেছে ফির দাঁয়ে ওর মুড়কর 3 কিলোমিটার চলতা है। দাঁয়ে ডান দিক কোনটা হবে, এটা পূর্ব দিক, মুখটা আছে এদিকে, তো ডান দিক কোনটা হবে, নিচেরটা। ডান দিক নিচের দিকে, এটা ডান দিক হবে। 3 কিলোমিটার, ঠিক আছে। তারপরে বলেছে পুনঃ ডাঁয়ে ওর মুড়তা है, আবার ডান দিকে ঘুরছে, ডান দিক কোনটা হবে, এটা ডান দিক। বলেছে 4 কিলোমিটার চলতা है, 4 কিমি আবার যাচ্ছে। তারপরে বলেছে इसके बाद ও পিছে মুড়তা है। কি বলেছে, আফটার দিস হি টার্ন ব্যাক, মানে সে পিছনে ঘুরছে। ও কিস দিশা মে সম্মুখ है, বলেছে আব ও কিস দিশা কে সম্মুখ है, পিছে মুড়তা है। পিছে মানে কোন দিকে হবে, দেখো প্রথমে বলেছে মোহন পূর্ব কি ওর 4 কিলোমিটার যাচ্ছে, মানে পূর্ব দিক মানে এটা। তারপরে বলেছে যে, তারপরে কি বলেছে, দেন টার্ন রাইট, তারপরে কি ডান দিক হলো, ডান দিক মানে এটা, ঠিক আছে। ডান দিক মানে হলো এটা। এবার তারপরে কি বলেছে, তারপরে 3 কিমি যাচ্ছে, আবার বলেছে ডান দিক, ঠিক আছে। ডান দিক বলেছে, এবার ডান দিক কত বলেছে, 4 কিলোমিটার, ঠিক আছে। ডান দিকে কত বলেছে, 4 কিলোমিটার বলেছে ডান দিকটা। এবার দেখো, এবার তারপরে বলেছে আব, বলেছে নাও আফটার দিস হি টার্ন ব্যাক। পরে কি বলেছে, ইসকে বাদ ও পিছে মুড়তা है। পিছে মানে কোন দিকে, পিছে মানে হলো, দেখো পিছে মানে হলো এটা এদিকে মুখ আছে, তো পিছে মুড়লে কোন দিকে হবে, পিছে যদি ঘুরে তাহলে কোন দিকে ঘুরবে, পূর্ব দিকে, ঠিক আছে। পূর্ব দিকে ঘুরবে, পিছনে মানে পূর্ব দিকে, এদিকে। তো সঠিক উত্তর হবে ইস্ট। বলেছে কিস দিশাকে সম্মুখে, তাহলে কোনটা হবে, ইস্ট হবে। সঠিক উত্তর হবে ইস্ট। নেক্সট প্রশ্ন, সময় শুরু। समय शेष। बोले दिए गए विकल्प में से क्रम को पूरा करें, कंप्लीट द सीक्वेंस फ्रॉम द गिवन ऑप्शन। देखो दिए डी के वाई एफ जे डब्ल्यू एच आई यू जे एच एस। तो देखो
ডি থেকে এফ, দেখো এ মানে, এটা তোমাদের জানতে হবে কনসেপ্টটা হলো এ সমান কী হলো 1, বি সমান হলো 2, সি সমান 3, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, এইভাবে চলতে থাকবে। তো ডি মানে কি? ডি মানে হলো 4, আর কে মানে কত? কে মানে হলো 11, আর ওয়াই মানে হলো কত? 25। এবার দেখো ডি, ডি এর পর কী হয়? ডি এর পর এইভাবে করলে হবে। এটা কত? এফ মানে হলো 6, জে মানে হলো 10, এবার ডাব্লু মানে হলো 23, এইচ মানে কত? 8, আই মানে 9, ইউ মানে 21, আর জে মানে 10, এইচ মানে 8, আর এস মানে 19। দেখো 4 থেকে কত বেড়েছে? 2 বেড়েছে, 6 হয়েছে, 6 থেকে কত বেড়েছে? 2 বেড়েছে, 8 হয়েছে, 8 থেকে কত বেড়েছে? 2 বেড়েছে, 10 হয়েছে, 10-এর সঙ্গে কত বাড়বে এবার? 2 বাড়বে, 12 হবে। 12 মানে কি? 12 মানে হলো এল। তারপর দেখো 11 থেকে কত? 10 মানে 1 কমেছে। এবার 10 থেকে দেখো 9, 1 কমেছে, মানে আই হয়েছে। আর 9 থেকে 8 মানে 1 কমেছে, কত হয়েছে? এইচ হয়েছে, মানে 8 হয়েছে এইচ। এবার কত কমবে? 7 হবে, তার 7 মানে কি? জি। এবার ওয়াই থেকে, ওয়াই মানে 25, 25 থেকে দেখো 23 হয়েছে, মানে 2 কমেছে। 23 থেকে 21 দেখো 2 কমেছে। 21 থেকে 19 দেখো 2 কমেছে। এবার কত কমবে? 2 কমবে 17 হবে। আর 17 মানে হলো, 17 মানে কি? 19 থেকে 2 বাদ দিলে হবে 17, 17 মানে হলো কিউ। কারণ সঠিক উত্তর হবে অপশান এ। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ডি আছে, কে আছে, ওয়াই আছে, আর এফ আছে, জে আছে, ডাব্লু আছে, এইচ আছে, আই, ইউ, জে, এইচ, এস। দেখো ডি এর পর কী হচ্ছে? ডি, ই, এফ, মানে একটা ঘর ছেড়ে এফ নিয়েছি। এফ এর পর দেখো, এফ এর পর কী হয়? জি, জি ছেড়ে দিয়েছি, এইচ নিয়েছি। এবার এইচ এর পর দেখো, এইচ এর পর আই, জে নিয়েছি। তো জে এর পর কী করবো? জে এর পর করবো, জে থেকে কি? জে, কে, কে ছেড়ে দেবো, এল নিব। এবার দেখো কে থেকে জে, দেখো কে থেকে জে কমেছে, জে থেকে আই কমেছে, আই থেকে এইচ হয়েছে, মানে একটা কমেছে। এইচ থেকে কী হবে এবার? এইচ থেকে কমালে কী হবে? জি হবে। আর ওয়াই থেকে দেখো ডব্লু 2 কমেছে, উল্টোটা আসছে এবার, ঠিক আছে? এটা উল্টো আসছে, ইউ 2 কমেছে, এস 2 কমেছে। এবার কত কমবে? এবার এবার হবে 17, মানে কিউ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দেখো রিজনিংয়ে টোটাল 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন সলভ করে দিলাম। এবার আমরা যাব অঙ্ক পোর্শনে, ঠিক আছে? এবার আমরা অঙ্ক সলভ করব। অঙ্ক থাকবে টোটাল 15টি, পরীক্ষায় অঙ্ক থাকবে টোটাল 15টি, ঠিক আছে? देखो प्रथम अंक की बोले से यदि एक संख्या को दो गुने में 5 जोड़ा जाता है तो वो 6 हो जाता है, संख्या क्या है? দেখো এই প্রশ্নটাই কিন্তু বহরমপুর পরীক্ষায়, কলকাতার বহরমপুরে 25শে ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল 2021 সালে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি। এখন বলেছে যদি এক সংখ্যা को दो गुने में 5 जोड़ा जाता है तो वो 6 हो जाता है, वो संख्या क्या है? देखो প্রশ্নটা বলেছে যদি এক সংখ্যাকে দো গুণে মে, আমি ধরলাম সংখ্যাটা হলো এক্স, এক সংখ্যাকে কি দো গুণে মে, মানে এক্সকে দুগুণা করলে কী হবে? 2x। दो गुने में 5 जोड़ा जाता है, মানে 5 যোগ করলাম, তো ও 6 হয়ে যাতা है, মানে 2x এর সঙ্গে 5 যোগ করলে 6 হয়ে যাচ্ছে। এবার কি করব? 2x রেখে দেবো, আর প্লাস 5 আছে, সমান ওই পারে গেলে কি হবে? -5 হয়ে যাবে। 2x সমান সমান 1, এক্স সমান সমান কত বেরোবে? 1/2। এবার দেখো 1কে যদি 2 দিয়ে ভাগ দিই তো কত বেরাবে? 0.5 বেরাবে। দেখে নাও, নাহলে এইভাবে ভাগ দিতে পারো 1 2, ভাগ যাচ্ছে না মানে 0 নিব, 0 জন্য একটা দশমিক শূন্য পাবো, এখানে কত বাড়ে যাবে? 5 বারে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলেছে 35 मीटर सेकेंड को
किमी घंटा में परिवर्तित कीजिए। देखो 35 মিটার সেকেন্ড আছে, ঠিক আছে, মিটার সেকেন্ডকে আমরা কিমি আওয়ার্সে পরিণত করলে, মানে কিমি ঘন্টাতে পরিণত করতে গেলে আমাদের গুণ করতে হবে 5/18 দিয়ে, ঠিক আছে। তো কত হবে? 7 বারে 7কে 18 দিয়ে পড়লে কত হবে? 126 উত্তর হবে। দেখো আমি এটা কনসেপ্টটা বলে দিচ্ছি। যখন আমরা মিটার সেকেন্ডকে কিমি ঘন্টাতে পরিণত করব তখন আমরা গুণ করব 18/5 দিয়ে, আর যখন কিমি ঘন্টাকে আমরা যখন মিটার সেকেন্ডে পরিণত করব তখন গুণ করব 5/18 দিয়ে। এটাই ট্রিক। नेक्स्ट प्रश्न बोले थे हल कीजिए 100 का 25% किया है। 100 का माने हलो गुण, ठीक है। 100 का 25% माने 25/100। देखो पार्सेंटेज माने 100, पार्सेंटेज चिन्ह तुलते माने 100 नीचे नीते होबे, ठीक है। 100 केटे जाबे तो 100 25% कत होबे? 25। देखो बोलेছে 100 25% कत, तो 25% माने कि 25 बसालाम, और पार्सेंटेज तुलते गেলে नीचे 100 নিতে হবে। 100 25% মানে 25, 100 কেটে যাবে তো কত হবে? 25। नेक्स्ट प्रश्न বলেছে एक व्यक्ति का वेतन 20,000 रुपये था। বলেছে একজন ব্যক্তির বেতন 20,000 টাকা, उसमें 14% की वृद्धि की गई, नया वेतन ज्ञात कीजिए। देखो বেতন ছিল 20,000 টাকা, ঠিক আছে। এবার 20,000 টাকা আর 14% বৃদ্ধি করা গেল। 14% মানে 100-এর মধ্যে 14% বৃদ্ধি করা গেল তো কত হবে? 0 0 কেটে দেবো। 14কে 200 দিয়ে গুণ করলে কত হবে? 14% की वृद्धि की गई, नया वेतन ज्ञात कीजिए। এবার দেখো 14কে কত হবে? 2800 হবে, ঠিক আছে। 14কে 200 দিয়ে গুণ করলে কত হবে? 2800। আর আগে বেতন করেছিল তার মানে 2800 টাকা বেতন বৃদ্ধি পেল। আগে ছিল 20,000 টাকা আর এখন 2800 টাকা বৃদ্ধি পেল, তার মানে কত হবে? 22,800 টাকা। ऑप्शन सी। नेक्स्ट प्रश्न बोले थे निम्नलिखित में से कौन सा एक पूर्ण वर्ग होगा। निम्नलिखित में से কোনটা পূর্ণ বর্গ আছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে কোনটা পূর্ণবর্গ হবে? 1935 কি হবে, 1520 হবে, না 730 হবে? পূর্ণবর্গ মানে হলো, দেখো আমি ধরো 2কে 2-এর স্কোয়ার কত? 4 স্কোয়ার মানে কি 2কে 2 দিয়ে যদি গুণ করি তো কত পাচ্ছি? 4 পাচ্ছি। ঠিক সেইভাবে কোন সংখ্যাটা মানে এটাকে স্কোয়ার, মানে এখানে বলেছে পূর্ণবর্গ মানে কোনটা স্কোয়ার আছে, ঠিক আছে। তো দেখো এটা সঠিক হতে হবে 1681, কারণ 41কে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত পাবো? 1681 পাবো। 41 স্কোয়ার হলো 1681, মানে 41কে 41 দিয়ে গুণ করলে আমরা পাবো 1681, আর বাকিগুলো কোনো সংখ্যার স্কোয়ার নয়, ঠিক আছে। नेक्स्ट प्रश्न बोले 496 को 6 से विभाजित करने पर शेष फल क्या होगा। देखो প্রশ্নতে দিয়েছে যে 496কে যদি 6 দিয়ে ভাগ করি, 496কে 6 দিয়ে ভাগ করবো আমরা, 6 দিয়ে ভাগ করলে কত পাবো? দেখো 6কে 6 8 বারে 48, 1 থাকবে 6 থাকবে, 16কে 16 কত বারে যাবে? 2 বারে 12, কত থাকছে? এটা হলো শেষ ফল, মানে এটাকে হিন্দিতে এটাকে শেষ ফল বলে আর বাংলাতে বলে ভাগফল, ঠিক আছে। সরি ভাগফল না, ভাগশেষ। বাংলাতে এটাকে ভাগশেষ বলে, ঠিক আছে, আর হিন্দিতে বলে শেষ ফল। তো শেষ ফল কত পেলাম? 4 পেলাম। প্রশ্নতে বলেছে 496 को 6 से विभाजित करने पर शेष फल क्या होगा। শেষ ফল মানে হলো বাংলায় ভাগশেষ যেটা থাকে, যদি ভাগফল বলতো তাহলে কত পেতাম? 82। नेक्स्ट प्रश्न यदि राज ने एक छाता 100 रुपये में खरीदी और उसे 10 रुपये के लाभ में पर बेचा तो छाते को বিক্রয় মূল্য জ্ঞাত कीजिए। দেখো প্রশ্নতে বলেছে এক রাজ কি করেছে, একটা 100 টাকায় ছাতা কিনেছে আর 10 টাকা লাভে বিক্রি করেছে, 10 টাকা লাভে বিক্রি করেছে, তো ছাতে কা বিক্রয় মূল্য জ্ঞাত कीजिए। দেখো এটার সূত্র হলো নিচে বসবে ক্রয় মূল্য আর ওপরে বসবে লাভ গুণন 100। তো দেখো ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য দিয়েছে 100,
আর লাভ ওপরে বসবে, লাভ লাভ বা ক্ষতি বসবে ওপরে, তো লাভ হয়েছে লাভ বসবে 10 আর গুণন 100, 100 কেটে যাবে, তো কত উত্তর হবে? প্রশ্নতে বলেছে তো ছাতিকা বিক্রয় মূল্য, ও হো সরি এখানে আমাদের টাকাতে চেয়েছে। তো রাজ 100 টাকায় কিনেছিল আর 10 টাকা লাভে বিক্রি করেছে। দেখো রাজ কিন্তু ছাতাটা 100 টাকায় কিনেছে আর 10 টাকা লাভে বিক্রি করেছে, তার মানে কত টাকায় বিক্রি করবে? 110 টাকায়। ঠিক আছে, এখানে পার্সেন্টেজে চাইনি, সরি আমি অপশানটা দেখেছিলাম না। যদি পার্সেন্টেজে চাইতো তাহলে 10% লাভ হতো, ঠিক আছে, কিন্তু এখানে টাকাতে চেয়েছে, মানে কত টাকাতে বিক্রি করবে, মানে রাজ 100 টাকায় ছাতা কিনেছিল আর 10 টাকা লাভে বিক্রি করলো, মানে কত? 110 টাকা। नेक्स्ट प्रश्न बोले पहले धनात्मक विषम पूर्णांकों का माध्य क्या होगा? पहले 5 धनात्मक विषम पूर्णांकों का माध्य क्या होगा? এটা আবার প্রশ্ন আমাদের দিয়েছে, ঠিক আছে, তো তোমরা করো সময়ের মধ্যে 20 সেকেন্ড তোমাদের সময়, এই প্রশ্নটা সোজা আছে, ইজিলি করা যাবে। देखो बोले से पहले 5 धनात्मक विषम पूर्णांकों का माध्य, विषम, देखो विषम संख्या और सम संख्या, विषम संख्या हलो, देखो हिंदीते विषम संख्या हलो, ठीक है, 1 3 5 7, এটা হলো বিষম সংখ্যা, আর সম সংখ্যা হলো 2 4 6 8, এটা হলো সম সংখ্যা। তো বলেছে पहले 5 धनात्मक विषम संख्याओं का माध्य আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো দেখো কি কি হবে, বলেছে 5 ধনাত্মক বিষম, বিষম মানে কি কি হবে? প্রথম বিষম সংখ্যা কি 1, দ্বিতীয় বিষম সংখ্যা 3, তৃতীয় কত 5, চতুর্থ কত 7 আর পঞ্চম কত 9। এবার দেখো বলেছে মাধ্য, মাধ্য মানে হলো গড়, এই টোটালটা যোগ করব, যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 1 এর সঙ্গে 3 যোগ করলে 4, 4 এর সাথে 5 যোগ করলে 9, 9 এর সাথে 7 যোগ করলে 16, 16 এর সাথে 9 যোগ করলে কত হবে? 16 এর সাথে 9 যোগ করলে 25, আর 25 যদি 5 দিয়ে ভাগ করি তো কত হবে? 5 বেরাবে। नेक्स्ट प्रश्न बोले एक धनराशि 5% प्रति वर्ष साधारण ब्याज की दर से 4 वर्ष में 900 रुपये हो जाती है, वो राशि क्या है? देखो এটা আছে সরল সুদ চ্যাপ্টারের অঙ্ক, সূত্র হলো পি আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি দেওয়া নেই, পি আমাদের বের করতে হবে, মানে ধনরাশি। আর দেওয়া আছে, আর আছে 5%, টি দেওয়া আছে 4 বছর বাই 100, और आय देवा আছে 900 रुपये हो जाती है, 4 वर्ष में 900 रुपये हो जाती है, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে, দেখো এটা গুণ করলে কত হবে? 20 আর নিচে 100, ঠিক আছে। তো দেখো প্রথমে ছিল 100 টাকা আর এখন সুদ পাচ্ছে 20 টাকা, ঠিক আছে, তো কত হবে? 120 টাকা। তো এটা পি। এবার 900কে সমান করব, 0 0 কাটবে, 12কে 12, 990 কতবারে যাবে? 12কে 12 7.5, এবার 7.5কে 100 দিয়ে গুণ করলে 750 হবে। नेक्स्ट प्रश्न बोले यदि एक समकोण त्रिभुज का लंबा 8 सेमी है, उसका क्षेत्रफल 20 वर्ग सेमी है, तो आधार का लंबाई बताइए। देखो समकोणी त्रिभुज मान लो এটা হলো সমকোণী ত্রিভুজ, एक समकोण त्रिभुज का लंबा 8 सेमी है, लम्ब माने এটা হলো সমকোণ ত্রিভুজের হাইট, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, ঠিক আছে, এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। অতিভুজ যাকে আমরা হাইপোটেনাস বলি, ঠিক আছে, হাইপোটেনাস, বাংলা লিখে দিচ্ছি অতিভুজ, এটাকে ভূমি আর এটাকে উচ্চতা, হাইটকে উচ্চতা। দেখো প্রশ্নতে বলেছে যে সমকোণ ত্রিভুজ का लंबा 8 सेमी है, लंब মানে হিন্দিতে লম্ব বলে, লম্ব কত আছে? 8 सेमी, और उसका क्षेत्रफल 20 वर्ग सेमी है। तो लंबाई आधार की लंबाई মানে এটা আধার যে আছে, হিন্দিতে আধার বলে এটাকে, ভূমিকে আধার বলে, মানে বেস বলে ইংলিশে। তো এই লম্বা জিজ্ঞেস করেছে, তো এটার সূত্র হলো 1/2, ঠিক আছে, 1/2 লম্ব গুণন ভূমি সমান ক্ষেত্রফল। দেখো 1/2
লম্ব কত আছে 8, ভূমি আমাদের বের করতে হবে। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 20। এবার দেখো 2 কে 2 8, 4 বারে, 4 কে 4 20, 5 বারে। তো ভূমি কত বেরালো, ভূমি বেরালো 5 সেমি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলেছে 7 আছে, 14 আছে, 28 আছে, 56 আছে। 7কে 7 কত দিয়ে গুণ করলে 14 হবে, 2 দিয়ে। 14কে 2 দিয়ে গুণ করলে 28, 28কে 2 দিয়ে গুণ করলে 56, 56কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 112। ঠিক আছে, দেখো 7কে 2 দিয়ে গুণ করলে 14, 14কে 2 দিয়ে গুণ করলে 28, 28কে 2 দিয়ে গুণ করলে কত হবে 56, আর 56কে 2 দিয়ে গুণ করলে 112। দেখো আরেকবার বলছি, 7কে যদি 2 দিয়ে গুণ করি তো কত হচ্ছে, 7কে 2 দিয়ে গুণ করলে 14, 14কে 2 দিয়ে গুণ করলে 28, 28কে 2 দিয়ে গুণ করলে 56, 56কে 2 দিয়ে গুণ করলে কত হবে 112। नेक्स्ट प्रश्न बोले थे 4 अंकों की सबसे बड़ी और सबसे छोटी संख्या का যোগফল क्या होगा। देखो 4 अंकेर सब থেকে ছোট, 4 अंकेर सब থেকে ছোট সংখ্যা কত, 4টা 1। আর 4 अंकेर सब থেকে বড় সংখ্যা কত, 4টা 9। এবার যোগ করলে বলেছে যোগফল, যোগফল আমরা জিজ্ঞেস করেছি, যোগ করলে কত হবে 10। 9 কে 10 একে 11, 9 কে 10 একে 11, 9 কে 10 একে 11। সঠিক উত্তর হবে অপশন সি। দেখো 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হলো 4টা 1। যদি 5 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কী হবে, 5টা 1। 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত হবে, 6টা 1। 7 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত হবে, 7টা 1। এবার 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কী হবে, 3টা 9। 3 অঙ্ক মানে 1টা 2টা 3টা, 4 অঙ্ক মানে 1টা 2টা 3টা 4টা, 4 অঙ্ক এইভাবে। ঠিক আছে, नेक्स्ट प्रश्न बोले थे 2 संख्याओं का महत्तम समावर्तक 11, उनका लघुतम समावर्तक 193 है। तो यदि संख्या का शतुर है तो दूसरे संख्या ज्ञात कीजिए। देखो एटार ट्रिक हलो HCF गुणन LCM समान समान प्रथम संख्या गुणन द्वितीय संख्या। HCF माने हलो HCF के बांग्लाয় বলে গোসাগু আর হিন্দিতে বলে महत्तम समावर्तक। तो महत्तम समावर्तक কত 11 আছে। আর উনকা লঘুতম মানে হলো LCM যাকে আমরা লসাগু বলি, লসাগু 693 দেওয়া আছে। আর প্রথম সংখ্যা যদি একটা সংখ্যা দেওয়া আছে 77, তো দ্বিতীয় সংখ্যা আমাদের বের করতে হবে दूसरी সংখ্যা। দেখো এটা কতবারে কাটবে, 11কে 77 7 বারে, 7কে কতবারে কাটবে 9 বারে 63, আর 6 63 99 বারে। তো দ্বিতীয় সংখ্যা হবে 99। नेक्स्ट बोले 120 मीटर 160 मीटर आयाम के एक आयताकार मैदान में 40 मीटर और 60 मीटर आयाम के कितने आयताकार भूखंड बनाए जा सकते हैं। देखो एक आयताकार बोले एर এটা হলো আয়তাকার দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 160, প্রস্থ দেওয়া আছে 120। এবার বলেছে এর মধ্যে 40 মিটার ও 60 মিটারের কতগুলো আয়তাকার ভূখণ্ড মানে এর মধ্যে ঠিক আছে, মানে এর মধ্যে ভর্তি হবে। ঠিক আছে, কতগুলো ভর্তি হবে এর মধ্যে, কতগুলো এর মধ্যে আটবে, তো এটা আমাদের বের করতে হবে। তো শর্টকাট ট্রিক কি, 120 গুণন 160 গুণ করবো, আর নিচে 60 গুণন 40। 0 0 কাটবে 4 বারে, 60কে 60 120 2 বারে, তো 2কে 4 দিয়ে গুণ করলে কত হবে 8। নেক্সট প্রশ্ন সরি এবার আমরা জিকে করব। এবার জিকে প্রশ্ন देखो बोले से अंतर्राष्ट्रीय अहिंसा दिवस किस तारीख को मनाया जाता है। देखो अंतर्राष्ट्रीय अहिंसा दिवस पालन करा है 2 अक्टोबर गांधीजिर जन्मदिने। ठीक है, गांधीजिर जन्मदिन के अंतर्राष्ट्रीय अहिंसा दिवस पालन करा है। ठीक है, इंटरनेशनल पीस डे, गांधीजिर जन्मदिन 2 अक्टोबर और से दिनटाके पालन करा है अंतर्राष्ट्रीय अहिंसा दिवस हिसेबे। नेक्स्ट प्रश्न संयुक्त राष्ट्र संघ का मुख्यालय कहाँ है। देखो संयुक्त राष्ट्र का मुख्यालय हलो संयुक्त राष्ट्र যাকে আমরা বাংলায় বলে জাতিপুঞ্জ আর ইংলিশে বলে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে। আর বাংলায় প্রশ্ন হলে থাকতো যে
জাতিপুঞ্জের সদর দপ্তর, জাতিপুঞ্জের জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় হবে? জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে। नेक्स्ट प्रश्न বলেছে পানিপথ का तीसरा युद्ध किस वर्ष हुआ था? পানিপথের তৃতীয় যুদ্ধ কোন বছর হয়েছিল? 1761 হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের ঠিক আছে সরি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, দ্বিতীয় হয়েছিল 1556 আর তৃতীয় হলো 1761। ঠিক আছে। नेक्स्ट प्रश्न भारतीय मुद्रा नोट किस स्थान पर छापे जाते हैं? प्रश्नते बोलेছে भारतीय मुद्रा नोट किस स्थान पर छापे जाते हैं? সঠিক উত্তর হবে নাসিক। মহারাষ্ট্রের নাসিক শহরে ভারতের মুদ্রা নোট মানে ছাপা হয়। नेक्स्ट प्रश्न बोलेছে भारतीय संसद के ऊपरी सदन को देश के रूप में जाना जाता है। देखो ভারতের সংসদ বাংলায় বলা হয় বাংলায় সংসদ বলা হয়, ইংলিশে বলা হয় পার্লামেন্ট। ভারতের পার্লামেন্টের দুটি কক্ষ থাকে। ঠিক আছে, দুটি কক্ষ থাকে, দুটি সদন থাকে, হিন্দিতে দুটি কক্ষ থাকে। ঠিক আছে, তো বলেছে উপরি সদন, এখানে যে জিজ্ঞেস করেছে উপরি মানে বাংলায় হলো উচ্চ কক্ষ। তো লোকসভার উপরি কক্ষ হলো উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, আর নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। তো ভারত সংসদের উপরি কক্ষ হবে রাজ্যসভা। नेक्स्ट प्रश्न समय शुरू बोलेছে निम्नलिखित में से किसे अक्सर ब्लैक पार्ल कहा जाता है? সঠিক উত্তর হবে পেলে। পেলেকে ব্ল্যাক পার্ল বলা হয়, ফুটবলের জাদুঘরও বলা হয় পেলেকে। नेक्स्ट प्रश्न বলেছে ব্রহ্ম সমাজ সংস্থাপক কোন থে? ব্রহ্ম সমাজের সংস্থাপক হলো ব্রহ্ম সমাজের সংস্থাপক হলো রাজা রামমোহন রায়। 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, আর দয়ানন্দ সরস্বতী করেছিল আর্য সমাজ 1875 সালে। ঠিক আছে। नेक्स्ट प्रश्न निम्नलिखित में से किसे दुनिया का छत के रूप में जाना जाता है? সঠিক উত্তর হবে পামির। পামির পর্বতকে পৃথিবীর ছাদ के रूप में जाना जाता है, रूट ऑफ द वर्ल्ड মানে পৃথিবীর ছাদ হিসেবে জানা হয়। দেখো যারা হিন্দি পড়তে পারছে না তারা এখন থেকে হিন্দি পড়া প্র্যাকটিস করো, কারণ আর্মির পরীক্ষায় হিন্দি ও ইংলিশে কোশ্চেন থাকবে। হিন্দি বা ইংলিশ যে কোনো একটা পড়া শুরু করো। गेटवे ऑफ इंडिया देश में स्थित है? देखो गेटवे इंडिया है मुंबई। ठीक है। नेक्स्ट प्रश्न बोलेছে भारत के लोकसभा का चुनाव कराता है? देखो लोकसभार चुनाव कराচ্ছে কে कराচ্ছে? लोकसभार चुनाव कराচ্ছে चुनाव आयोग माने निर्वाचन कमिशन। नेक्स्ट प्रश्न बोलेছে निम्नलिखित में से कौन सा छत्तीसगढ़ का राजधानी है? देखो छत्तीसगढ़ের राजधानी হলো রায়পুর। नेक्स्ट प्रश्न बोलेছে भारत का सबसे अधिक जनसंख्या वाला राज्य कौन सा है? ভারতের সব থেকে অধিক জনসংখ্যা আছে উত্তর প্রদেশে, প্রায় 22 কোটির মতো। ঠিক আছে, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে আছে পশ্চিমবঙ্গ। नेक्स्ट प्रश्न उपराष्ट्रपति का कार्यकाल कितने वर्ष होता है? देखो उपराष्ट्रपति कार्यकाल মানে উপরাষ্ট্রপতি পদে কতদিন থাকেন? 5 বছর। দেখো আমি স্পিডে এই কারণে বলছি, ভিডিওটা যদি স্লো মোশনে চলে তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই কারণে বলেছে भारत में पहली बुलेट ट्रेन को जोड़ेगी? भारत में पहली बुलेट ट्रेन जोड़ेगी মানে বুলেট ট্রেন কোন কোন স্থানকে মানে সংযোগ করবে? ঠিক আছে, সঠিক উত্তর হবে আহমেদাবাদ আর মুম্বাই ও আহমেদাবাদকে জুড়বে, মানে গুজরাটের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত ভারতে বুলেট ট্রেন প্রথমে চলবে। नेक्स्ट प्रश्न বলেছে কম্পিউটার का आविष्कार किसने किया था? देखो কম্পিউটার আবিষ্কার করেছিল ঠিক আছে চার্লস বেবেজ, আর চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের পিতামহ বা ফাদার অফ কম্পিউটার জনকও বলা হয়। বলেছে নিম্ন में से कौन सा, এবার দেখো এবার আমরা আসলাম সায়েন্সের প্রশ্নতে। ঠিক আছে, সায়েন্সে মানে যাকে জিএস বলা হয়, জিএসে টোটাল 15টি প্রশ্ন থাকবে, ক্লাস 10 বই থেকেই থাকবে। বলেছে নিম্নলিখিত में से कौन सा गैर चुंबकीय पदार्थ है? লোহা, নিকেল, কোবাল্ট, টিন। দেখো गैर चुंबकीय पदार्थ মানে হলো
যারা মানে যেসব পদার্থ মানে চুম্বকে পরিণত হয় না বা চুম্বকে আকর্ষণ করা যায় না, যেসব যেসব মানে যেসব ধাতুকে চুম্বক আকর্ষণ করতে পারে না, আর যেসব ধাতুকে মানে চুম্বকে পরিণত করা যায় না। দেখো, লোহাকে চুম্বকে পরিণত করা যায়, আর লোহা লোহা একটা চুম্বক। নিকেলকেও চুম্বকে পরিণত করা যায়, কোবাল্টকেও করা যায়, কিন্তু টিন যে আছে, টিন কিন্তু গের চুম্বক পদার্থ হলো, ঠিক আছে, টিন। সঠিক উত্তর হবে টিন। নেক্সট প্রশ্ন, देखो বলেছে आवृत्ति का माप है। देखो आवृत्ति, দেখো মিটার হলো দৈর্ঘ্য একক, ঠিক আছে, সেকেন্ড হলো সময়ের একক, আর হার্জ হলো আবৃত্তির একক। সঠিক হতে হবে হার্জ। মিটার দূরত্বের একক হয়, তারপরে স্মরণের একক হয়, অনেকগুলো একক মিটার হয়, ঠিক আছে। नेक्स्ट प्रश्न, लोहे के जंग लगने के प्रक्रिया को कहा जाता है। देखो লোহার মধ্যে যেটা জং লাগে সেটাকে বলা হয় সংক্ষারণ, হিন্দিতে সাক্ষারণ। আর গেলভিনীকরণ, এটা লোহার মধ্যে প্রলেপ দেওয়াকে বলে, মানে যেটা লোহার মধ্যে জং লাগবে না এটা থেকে রক্ষা করার জন্য গেলভিনীকরণ, একটা জস্তার প্রলেপ লোহার ওপরে দেওয়া হয়। नेक्स्ट प्रश्न, বলেছে মানব रक्त का रंग लाल रंग देश के कारण होता है। সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন। দেখো মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে বলেই মানুষের রক্তের রং লাল হয়। আর হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে থাকে লোহা ধাতু, আর লোহার রং তো এমনিতেই লাল। হিমোগ্লোবিনে লোহা থাকে বলে হিমোগ্লোবিনের রং লাল হয়, আর রক্তে হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল হয়। नेक्स्ट प्रश्न, বলেছে বায়ুমণ্ডল में बादल देश के कारण, বলেছে বায়ুমণ্ডল में बादल देश के कारण तैरते कम तापमान, ঠিক আছে। তারপরে বলেছে নিম্ন সান্যতা, আর কম দবাব, আর কম ঘনত্ব। বায়ুমণ্ডল যেটা যে বাদল যে আছে, বাদল বায়ুমণ্ডলে মানে তেড়ছে, মানে কি, মানে উপরে যে ভেসে বেড়াচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে? এটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করেছে এই এটা এসে, ঠিক আছে, সেটা উত্তর আমাদের দিতে হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখো কম দবাব থাকে সেই কারণেই বায়ুমণ্ডল কি বাদল ভেসে বেড়ায়। নেক্সট প্রশ্ন, বলেছে मछली देश के माध्यम से सांस लेते হবে। মাছ শ্বাস নেই গল ফাটার মাধ্যমে। নেক্সট প্রশ্ন, এক অশ্ব শক্তি 1.5 ওয়াট, এক অশ্ব শক্তি সমান 746 ওয়াট। एलपीजी एक हाइड्रोकार्बन है जिसमें मुख्य रूप से गैस शामिल है। देखो एलपीजी सिलेंडारे प्रोपेन और ब्यूटेन गैस থাকে, प्रोपेन और ब्यूटेन गैस থাকে। বলেছে মানব শরীরে রক্ত কি মাত্রা 1.5 होती है। देखो মানব শরীরে রক্ত 7% থাকে, পুরো শরীর ওজনের 7% রক্ত থাকে। नेक्स्ट प्रश्न, पाचन के बाद प्रोटीन देश में बदल जाते हैं। देखो पाचনের পর प्रोटीन एमिनो एसिडे चेंज हो जाए। मानव शरीर में श्वसन प्रणाली का मुख्य अंग क्या है। देखो मानव शरीर श्वसन प्रणाली मुख्य अंग हलो फेफड़ा, माने फुसफुस। जीवन की मूल इकाई क्या है। देखो जीवনের मूल इकाई हलो सेल, माने कोष। टाइफॉइड देश के कारण होता है। देखो टाइफॉइड जीवाणुर कारणे, माने बैक्टेरियार कारणे। नेक्स्ट प्रश्न, पागल कुत्ते काटने से होने वाली बीमारी को डेस कहा जाता है। देखो पागल कुत्ते काटने से होने वाली बीमारी को कहा जाता है रेबीज। प्रकाश संश्लेष कहाँ होती है। देखो प्रकाश संश्लेष होती है पौधे के हरे हिस्से में। हरे हिस्से माने माने पाताय, पाता तो सबुज रंगेर थाके। तो बंधुरा টোটাল 50টা প্রশ্ন আমি আলোচনা হয়ে গেল। এবার কে কত পেলে এই 50-এর মধ্যে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর বন্ধুরা এবার জান প্রাণ লাগিয়ে দাও, যে করো এক আমরা ইন্ডিয়ান আর্মি এবার জয়েন করবো। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। ধন্যবাদ।